হ্যালো গাইস দেখেন হ্যালো গাইস দেখেন আজকে আমি কি করতেছি এবং আমি দেখবো আই হয় এই চিকুন কাশিটা তো হইতো না, তো বাইঙ্গে দেবো গা। এ তাহলে কি খুশি হয়েছে দেখেন। যেমন জেলখানাতে মুক্তি পাইছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে আমি লাগামু মরিচের চারা, কামরাঙ্গা মরিচের চারা। গতকালকে এই কামরাঙ্গা মরিচের চারা ভাইয়া কিনা দিছিল, তো কালকে নিয়ে আসছিলাম। তো এই যে এইগুলা, তো সকাল থেকে খুঁজতেছি কাশি, কিন্তু একটা কাশিও পাই না। আর এই যে এটা তো অনেক চিকুন, না জানি এটা যায় বাইঙ্গা। আর দেখেন এইখানে কতগুলা হাতে সব পরিষ্কার করুন লাগবো। কচু গাছ, এটি কাডল গাছ, কাডল গাছ, আম গাছ, জাম গাছ যা আছে সব লাগাই দিয়ে দিছে। এনে তো সারা হইলে হইব। হুম হুম, আব্বাই সব কিছু লাগাই দিয়ে দিছে। এসি ফার্মে দি। তো গাইস দেখেন, এখানে কিন্তু খালি মরিচ গাছের চারাই না, আরো আছে ফুলকপির চারা। আসলে সকাল থেকে এই কাশিটাই আমি খুঁজতেছিলাম। এই যে দেখেন পুরান একটা কাশি, মোটা। এটা দা মানে খুদে অনেক সুন্দর হইব। এইসব কাশিগুলা আঙ্গ বাড়িতে যখন গরু পালতো তখন কাশির কোনো অভাব ছিল না। আহ, এখন গরু পালে না, যার কারণে ঘাস কাটতে হয় না। কাশির অনেক অভাব, কারণ কাশিটা কোনো কাজ নাই। মাঝে মাঝে যদি একটু দরকার টরকার পড়ে, দেখেন এই কাশি দিয়া মনে হয় চুলা কাটছিল, যার কারণে মাটি একেবারে বইরে রয়েছে। আর মাঝে মাঝে আমি খুদি এটা দিয়া। তো আজকে এটা দিয়ে ছোট ছোট গাঁথা করবো, কয়েকটা মরিচ গাছ লাগামু। দেখি, অনেক শীত পড়ছে, সকালবেলা ঘুমাইতে উঠতে না, সারা রাত যে শীত করছে। এটা চাল অনেক নিচে না, এই কারণে ঠান্ডাটা বেশি পড়ে। আমি শিওর এইসব জায়গার মধ্যে হইব, কারণ কি লেগা, একটু সেওয়া সমস্যা নাই। এই যে দেখেন, আমগো কিন্তু যে আমার এই রুমটা আছে না, এই রুমের গরুর গোয়াইল ছিল, তো গরুর গোবর কিছু কাচ্চা দিকে ফেলাইতো এই সাইডে। তারপর হচ্ছে গিয়া গরুর মূত্র বিসর্জন সবকিছু এইখান দিয়ে হইতো। এখানে একটা খেতা ছিল, তো ক্ষেতের মধ্যে সব নাই মেলতো গা। তো এখন তার জায়গা জোগা নাই গা। তো এখন আমার রুম বানা দিছে দ্বিতীয়, মানে কি কমু, গরু হিসেবেই। তো গরু টরু আর নাইগা, তো এইখানে দেখেন অনেক সার আছে। এই যে দেখেন, এগুলো কিন্তু সব গোবরের মাটি। তো ইনশাল্লাহ হইব। তো গাইস দেখেন মেজু কাকু এখন কি করতেছে। মেজু কাকু এখন দেখেন মরিচের চারা লাগাইতেছে। লগে কি ফুলকপি চারা লাগাইবা? ফুলকপির চারা তো এনো লাগান দিত না। তাইলে ফুলকপির চারা আসলে বুঝতেছি না কই লাগামু। এইগুলা দিয়ে দিছে বাইরের বন্ধু আমারে, তো লাগানো তো জায়গা নেই। এইখানে মরিচ গাছের চারা লাগামু, আর দেখি ফুলকপির চারা কই লাগাইতে রি। ক্ষেত লাগাইলে মুরগিতে সব নাশ করব। এটাই তো ডর, ক্ষেত লাগাইলে তো সব মুরগি খাইলে। তো গাইজ দেখেন, আমি এখানে মরিচের চারাগুলোর সাথে কিন্তু এই ফুলকপির চারাও লাগাই দিছি। মানে আমার কাছে আসলে জায়গা নাই আমাদের বাড়িতে, মানে জায়গা তো ছোট। তাই কি করবো, এখন বড় ভাইয়ের বন্ধু দিয়ে দিছে, তো এগুলো তো আর ফালাই দিলে চলবো না। এগুলো লাগায়া মানে কাজে দেখি, কাজে লাগাইতে পারি কিনা। তো আমি আসছিলাম আর কি বদনা নিয়ে পানি পানি দেওয়ার জন্য। তো এইটা আবার আমাদের বাথরুমের বদনা। সবগুলোর মধ্যে একটু একটু করে পানি দিয়ে দিই, প্রত্যেকদিন পানি দিতে হইব। দেখি আল্লাহ আল্লাহ করে যদি বাঁচে, তাহলে তো বাঁচলই। আমি দেখছিলাম মানে এই কামরাঙ্গা মরিচ কিন্তু অনেক দামে বিক্রি হয়, 1300-1400 টাকা কেজি। তো আমার বিক্রি করা লাগবে না। আমার প্রত্যেকদিন সবাই মিলে যদি একটা মরিচও খাইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু খালি মরিচের চারা আর ফুলকপির চারাও লাগাই নাই, আমি লাগাইছিলাম কিছু মিষ্টি লাউয়ের, তারপর হচ্ছে কিছু পাইনা লাউয়ের চারা। পাইনা লাউয়ের বিচিগুলা উঠছে, কিন্তু মিষ্টি লাউয়ের একটা বিচি উঠছে ওই কোটার মধ্যে, আর একটা উড়ে নাই। সবচেয়ে বেশি লাগাইছি মিষ্টি লাউয়ের বিচি। তো সঠিক বুঝতাম পারতেছি না, পাইনা লাউয়ের চারাগুলা মানে অনেক চিকন, আমার মতনই একটু শুকনা শাকনা, মোটা তাজা হইব কবে। সে আজকে ব্লগ করতে গিয়ে ধরা খাইছে। মাইশা কয় হ্যালো গাইস, রাম্মু ডাক দিয়া লয়ে গেছে কাহিনী।
তো গাইজ আমি এখন যাইতেছি নদীর পাড় গোসল করতে। তো আমার সাথে আজকে আছে মাইশা। তো মাইশা কেন যাইতেছে? নদীর পাড়ে যদি ফুল থাকে তাহলে ফুল নিব, ফুল যদি না থাকে তাহলে শাক নিব। কি ফুল? কচুরি ফুল। কচুরি ফুল। তুমি কচুরি ফুল দিয়ে কি করবা? বড়া বানায় আমুরে বলবো খাওয়াই দিই। বড়া বানাইয়া দিত আমুরে। তো গাইস আমরা মাঝে মাঝেই কিন্তু নদীর পাড় থেকে কচুরি ফুল নিয়ে থাকি, আর এটার বড়া খুব সুস্বাদু। আর যদি কচুরি ফুল না থাকে তাহলে হচ্ছে গিয়া মালঞ্চা শাক। তো এই শাকটা আমার খুবই ফেভারিট। তো এই শাকগুলো আমরা নিয়ে থাকি। তো আজকে গিয়ে দেখি আমি গোসল করবো। কচুরি ফুল তো সব পানির মধ্যে, দেখ এন্দা গেলে ফেহের মধ্যে ডাইবা যাবি গা। কি করবি? হ্যান্ডা তো আছে। হ্যাঁ এই একটা দইতো না তো। এর চেয়ে বেলা ওই যে সেবা দেয় গিয়ে শাকটো হাতুই আচ্ছা। গিয়ে শাক তুলতালে এটা কেমন লাগবে। কচুরি ফুল লাগে অনেকগুলা, আর শাক অল্প কিছু, এক মোড়া হইলেই চলে। কয়টা তুলছ দেই? কই? ইয়াই হ্যাঁ এই কটা দেখিছি তো না, তাহলে তো তোমার দেরি হইব। তো আমি যাইগা। আমি একলা 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 কি হইছে, মানে কত মানুষ। মেটেরি যেতে না। এরই তো হইতো না তো। হ্যাঁ এটা আমার বাতিজি হৃদয়ের মাইয়া। যত কথা এডি কি ইয়া আপনি লইছেন না নাকি ডিজি করতেছে? এ আবার দূর ফিরে আয় করতেছে। তুই লাইলি না? তুই লাইতি না এত ডরায় মানছি। মাইশায় কয়েকটা কচুরি ফুল 3-4টা আর মালঞ্চা শাক তুলছে, আর আমি নিতেছি কচুরি। এগুলা নিয়ে হাঁসের বাচ্চারে দিমু। তো হাঁসের বাচ্চা আবার এগুলা ঘাসের মতন খাইবো। আমার আবার বেশি একটা সময় নাই, এই কারণে আমি যাইতেছিলাম গা। আর মাইশারে কইছি শাক তুই লাই তো না, হে আমার লগে লগে আয় পড়বো। এ তোরে কি খাস? আয় আমার লগে আয় 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 আয়। তো গলে সবজি আনছি বাজার থেকে, কিনা শাক আনছি। তো এগুলা মোটামুটি খাইবো। খাওয়া দাওয়া করে হাফ রেডি হয়ে গেছি, আর ফুল রেডি হইতে হইব। তো দেখি আমার জামা কাপড় গুলা কই। তুমি কি করো? ওইটা সকালবেলা আমি কইরাছিলাম, পরে আবার লাইরা দিছিলাম, গরম লাগতেছিল মাটি খুঁড়তে খুঁড়তে। তো এটা এখন পরবো। দোকান থেকে আসার সময় অনেক শীত করে, আর আমি যদি এই মাফলারটা গলার মধ্যে না পেঁচাই তাহলে ওই দিনই ঠান্ডা লেগে যায়। তো গত 2-3 দিন যাবত আমি এই মাফলারটা প্রতিনিয়তই গলার মধ্যে পেঁচ দিয়ে তারপরে আসি। তো এই মাফলারটা আমার খুব কাজের জিনিস, এইটা আমি আজকে নিয়ে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।